শালোম আলাইকুম, প্রভুর শান্তি আপনার সহবর্তী। এখন আমি যীশু খ্রিস্টের তৃতীয় বাণী বলবো, যেটা তিনি ক্রুশের উপর থেকে বলেছিলেন। তিনি বলেছিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর তিনি যোহনের দিকে তাকিয়ে বলেছিলেন, ওই দেখো তোমার মা। এবং এটা একটা মহান বাণী, এবং যীশু খ্রিস্টের এই মহান বাণী থেকে আমরা বহু বিষয় শিখতে পাই। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দায়িত্ববোধ। যীশু খ্রিস্ট তিনি 100% ঈশ্বর হওয়ার পরেও তিনি 100% মানুষ ছিলেন, এবং পৃথিবীতে তিনি তার মায়ের বাধ্য হয়েছিলেন। এবং আপনি দেখবেন, যখন যীশু খ্রিস্ট তিনি 12 বছর বয়সে মন্দিরে শিক্ষা দিয়েছিলেন, এবং তারপরে যখন তার মা তাকে বলেছিল, যীশু খ্রিস্ট কিন্তু বাইবেল অনুযায়ী তার মায়ের এবং বাবার বাধ্য হয়েছিলেন। যখন যীশু খ্রিস্ট তিনি ক্রুশে তীব্র যন্ত্রণার মধ্যে, যেখানে তার শরীর থেকে ভয়ানকভাবে রক্ত বেরাচ্ছে, নিচের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করছে, তার প্রিয়জনরা তাকে অস্বীকার করেছে, তার শিষ্য তার সঙ্গে বেঈমানি করেছে, এরকম অবস্থায়ও খ্রিস্ট তার দায়িত্ব ভুলে যায়নি তার জাগতিক মায়ের প্রতি। যদিও মরিয়মকে তিনি কখনো মা বলেননি, তো আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট তিনি মরিয়মকে কি বললেন। আমরা আজ বহু মিশনারি আছি যারা প্রভুর কাজ করি, ঈশ্বরের কাজ করি, কিন্তু আমাদের জীবনে দায়িত্ববোধের প্রচুর অভাব আছে। অনেকে বলে যে প্রভুর কাজ করি, সেই জন্য বাবা মাকে দেখার সময় পাই না, বাবা মাকে কি দেব। বাইবেলে দেখবেন এটা যীশু খ্রিস্টের সময় ছিল। সেই সময় যীশু তিনি ফরিসীদেরকে বলছেন যে তোমরা বলে থাকো আমরা পিতা মাতাকে কি দেবো, আমরা তো সেটা মন্দিরে দান করেছি, তোমরা তোমাদের পরম্পরার জন্য ঈশ্বরের বাক্যকে নিষ্ফল করছো। বাইবেলে আমরা জানি যে 10 আজ্ঞার মধ্যে একটা মহান আজ্ঞা, পিতা মাতাকে সমাদর করো। এবং আমরা দেখতে পাই ক্রুশের মধ্যে যীশু খ্রিস্ট কিন্তু এটাকে সম্পূর্ণ করছেন, যেখানে তিনি কি করছেন, তার মায়ের প্রতি দায়িত্বটাকে সম্পূর্ণভাবে পালন করছেন। তো আজ আমরা এখান থেকে দেখতে পাই যে আজ যতজন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাকে মানি, তার আরাধনা করি, এইটা আমাদের জীবনে সবার আগে নিয়ে আসা উচিত। যে আমরা প্রভুর কাজ করি তার মানে এটা নয় যে আমরা আমাদের পরিবারকে দেখাশোনা করব না, আমাদের আত্মীয় স্বজন থেকে মুখ ঘুরিয়ে থাকব। ঈশ্বরের কাজ কিন্তু নিজের পরিবার থেকে শুরু হয়। যদি আপনি আপনার পরিবারকে নেগলেক্ট করেন আর আপনি ঈশ্বরের জন্য প্রচুর কিছু করেন, মনে রাখবেন সেই কাজে কোনো লাভ নেই। যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে তার মায়ের প্রতি দায়িত্ব পালন করলেন। তার মাকে তিনি এমন একজনের হাতে দিয়ে গেলেন, যেখানে যেন তার মায়ের সারা জীবন এবং বৃদ্ধ বয়সেও দেখাশোনা হয়। প্রশ্ন এখানে, আপনি কি ধরনের দায়িত্ব পালন করছেন? আপনি কি প্রকৃতভাবে আপনার পরিবারের জন্য, আপনার মা বাবার জন্য, বা যে কেউ আপনার কাছের লোক, তাদের উপর কি আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছেন? যদি না করে থাকেন, এই তৃতীয় বাণী থেকে শেখার চেষ্টা করুন। মিশনারি হলে হবে না, দায়িত্ববান হন।